কমপ্লিমেন্ট নাম্বার, সাপোজ 26-এর ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। তো এখানে আমরা সিম্পল একটা মেথড ফলো করব, যেমন গিভেন নাম্বারের বাইনারি বের করব। তবে 26-এর টুস কমপ্লিমেন্ট বের করতে হবে, তো 26-এর বাইনারি হলো 11010। ওকে, দেন এটাকে আমি যত বিট রেজিস্টারে ক্যালকুলেশন করতে হবে তত বিট রেজিস্টারে সাজাবো। বাম পাশে প্রয়োজনে 0 অ্যাড করব। সাপোজ আমার এটা 8 বিট রেজিস্টারে সাজাইতে হবে বা 16 বিট রেজিস্টারে সাজাইতে হতে পারে। এখানে যদি আমি 8 বিট রেজিস্টারে সাজাই, সো 01011, দেন এক্সট্রা 8 বিট করার জন্য এক্সট্রা 0 অ্যাড করলাম, আর 8 বিট রেজিস্টারে সাজানো হয়ে গেল। দেন 26-এর বাইনারি হলো এটা, আর ওই বাইনারি নাম্বারকে উল্টে দিলে, অর্থাৎ 1-এর জায়গায় 0 আর 0-এর জায়গায় 1 যদি লিখি, তখন তা ওয়ান্স কমপ্লিমেন্টে পরিণত হবে। তো 0-এর জায়গায় 1, 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1, এভাবে যদি উল্টে দিই আমি, সেটা হবে ওয়ান্স কমপ্লিমেন্ট। দেন এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে সেটা হবে টুস কমপ্লিমেন্ট। বাইনারি অ্যাডিশন আমরা জানি, যেমন তো এখানে বলা আছে ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে টুস কমপ্লিমেন্ট পাবো। ওকে, তো আমাদের মেইন কাজটুকু শেষ। টুস কমপ্লিমেন্টের বাম দিকে সর্বশেষ বিটটিকে চিহ্ন বিট ধরা হয়। টুস কমপ্লিমেন্ট হলো এটা, এটার বাম দিকের সর্বশেষ বিট হলো 1, এটাকে বলা হয় চিহ্ন বিট বা সাইন বিট। চিহ্ন বিট বা সাইন বিট ইম্পর্টেন্ট বিষয় হলো এটাই যে, চিহ্ন বিট বা সাইন বিট 1 হলে যে সংখ্যার কমপ্লিমেন্ট করা হয় তা ঋণাত্মক এবং 0 হলে ধনাত্মক। অর্থাৎ চিহ্ন বিট বা সাইন বিট যদি 1 হয়, তাহলে আমি যে সংখ্যার কমপ্লিমেন্ট করব তা হবে ঋণাত্মক। অর্থাৎ 26-এর কমপ্লিমেন্ট যদি করি, 26 হবে -26। আর যদি এটা 0 হইতো, দেন 26 হবে +26। ওকে, সাইন বিট 1 থাকলে নেগেটিভ হবে, আর সাইন বিট যদি 0 থাকে দেন পজিটিভ হবে। সো ফাইনাল ক্যালকুলেশনে যদি আমি আসি, 26 নাম্বার, এটা বাইনারি নাম্বার হলো এটা, ওয়ান্স কমপ্লিমেন্ট এটা, টুস কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে আমি টুস কমপ্লিমেন্ট পাবো। ওকে, দেন সাইন বিট 1, যেহেতু সাইন বিট 1 সো নেগেটিভ, অর্থাৎ -26 ইজ ইকুয়াল টু আমরা লিখতেই পারি 111001110। ওকে, অর্থাৎ টুস কমপ্লিমেন্ট এখানে আমি লিখবো। এটাই হলো কমপ্লিমেন্ট নাম্বার। আর টুস কমপ্লিমেন্ট বের করার সবচেয়ে সহজ ওয়ে হলো এটাই।